নির্বাচন বাধাগ্রস্ত হলে আসলে কি ক্ষতি হতে পারে, একটু 2 মিনিটে যদি বলেন। 2 মিনিটে? ধন্যবাদ আপনাকে। বিষয়টা হলো, দেখেন, নির্বাচন বাধাগ্রস্ত হবে কেন? নির্বাচনের জন্য দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ লড়াই, এবং আজকে যে কথাগুলো এখানে হচ্ছে, সংস্কার, সনদ বাস্তবায়ন করবেন না, কে করবে? সরকার করবে। তো সরকারটা কি আছে? নির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের অন্তর্বর্তীকালীন কিছু দায়িত্ব আছে, তার বাইরে তো তারা চাইলেই যাইতে পারবেন না। তাহলে বাস্তবায়ন করতে হলে একটা সরকার লাগবে। তারপরে নির্বাচন হবে না, আপনি ক্ষমতায় যেতে দেবেন না, প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন, যদিও এগুলো গণতান্ত্রিক কোনো ভাষা নয়, এবং এই ভাষা শেখ হাসিনা বলতো গত 18 বছর, আমরা শুনতাম। তো এখনো যদি একই ভাষা শুনি, এই 1402 জন মানুষের রক্তের ওপরে দাঁড়িয়ে যে বিপ্লবের কথা আমরা বলছি, সে চেতনার জায়গাটা কি ছিল? একটা বৈষম্যহীন বাংলাদেশ। তা আপনি যারা ভোট দিতে চায় তাদেরকে ভোট দিতে দেবেন না, নির্বাচন বন্ধ করবেন। আপনি যারা ভোট দিয়ে সরকার ক্ষমতায় যেতে চায়, যারা দীর্ঘদিন ধরে, আমার মঞ্জু ভাই বলছেন 18 বছর ক্ষমতায় যেতে দেয়নি বিএনপিকে, যে দলটি মনে করে বা পাবলিক মনে করে নির্বাচন হলে ক্ষমতায় যাবে, তাদেরকে কি পাগলা কুত্তা কামড়াইছে বিএনপিকে যে তারা গন্ডগোল করবে, ভোটকে ব্যাহত করবে? তারা তো চাইবে, বরং সর্বোচ্চ স্যাক্রিফাইস করে তারা তো চাইবে যে নির্বাচনটা সুষ্ঠু হোক, পার্টিসিপেটরি হোক, সবাই অংশগ্রহণ করুক, জোট হোক, মহাজোট হোক, ঐক্য হোক, যা হয় হোক, ভোটটা হোক। কারণ এই ভোট তো দেশের মানুষ 18 বছর দিতে পারেনি। তাহলে আপনি সংস্কার কে চায় না এই দেশের? বিএনপি সংস্কার চায়। মঞ্জু ভাই এখানে বলছেন আসার আগে 19টা নয়, 81টি পয়েন্টে, দফায় সমস্ত রাজনৈতিক দল ঐক্যমত্য হয়েছে। কিছুক্ষণ আগে শুনছিলাম 81টি দফায় আলোচনা, কত যত সব মিলে 20টা তো ছিল বোধহয় শেষ পর্যায়ের আলোচনার ইস্যু, তার মধ্যে তো অনেকগুলো হয়েছে, কিন্তু সার্বিকভাবে বোধহয় 131 না 32টা ইস্যু ছিল এই ঐক্যমত্য কমিশনের আলোচনায়। আমি দেখলাম যে 81টি বিষয়ে ঐক্যমত্য হয়েছে। আপনি এর চেয়ে কি বেশি আশা করেন? আমি বলবো সবকিছু আমার আজম ভাই মেনে নেবেন, বা আজম ভাই বলবেন উনি সবকিছু মেনে নেবেন, এটি তো গণতন্ত্র নয়, এটা তো স্বৈরতন্ত্র, যে আমার কথা আপনাকে মানতে হবে। আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, তাহলে মানুষ যে জায়গায়, সংখ্যাগরিষ্ঠ মানুষ যে জায়গাগুলোতে এক ঐক্যমত্য হবে, আপনি সনদের অন্তর্ভুক্ত করে বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ করেন। 2, যেখানে ঐক্যমত্য হচ্ছে না, আপনি আপনার নির্বাচন ম্যানিফেস্টোতে সেই কথাগুলো বলেন, লেখেন যে আমরা এই সংস্কারগুলো করতে চেয়েছিলাম, বিএনপি রাজি হয়নি, বিএনপিকে ভোট দেন না, আমাকে ভোট দেন। এবি পার্টির বিরুদ্ধে লেখেন, এবি পার্টি লেখুক যে জামাত ইসলাম এই সংস্কার করতে চেয়েছিল, আমরা রাজি হইনি, কারণ রাজি হলে দেশের এই ক্ষতিগুলো হতো। জনগণকে ডিসাইড করতে দেন। কনস্টিটিউশন বলছে রাষ্ট্রের মালিক জনগণ, তাহলে সেই জনগণ দ্বারা নির্বাচিত সরকারের মাধ্যমেই তো আজকের এই সংস্কার বলেন, সনদ বলেন, ঘোষণাপত্র বলেন বাস্তবায়ন করতে হবে। আর একটা জিনিস আপনাকে আমি বলি, আসলে এই যে আমি রাজনীতি করি, আমি রাজনীতির ভাষায় বলছি যে নির্বাচন হবে না, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি সুস্পষ্টভাবে জাতির সামনে ঘোষণা করলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। পরের দিনে লিখিত নির্বাচন কমিশনকে বললেন প্রস্তুতি নাও। তাহলে যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিলেন যে আমি ছাত্রদের দ্বারা নির্বাচিত সরকার, আপনাদের সবার মনে থাকার কথা, আমাকে ছাত্ররা নির্বাচিত করেছে, তাহলে সেই যে ছাত্ররা নির্বাচিত করলো সেই ছাত্রদের ভাষা যদি একরকম হয়, আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ইউনূস স্যারের ভাষা যদি একরকম হয়, তাহলে এখানেও তো একটা বিশাল রকমের একটা ফাঁক, এই ফাঁকটা জাতি দেখতে চায় না।